স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, যার বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ করেছিল, প্রতিবাদ করেছিল। সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাবার আগে, পালিয়ে যাবার আগে যে হত্যাগুলো শুরু করেছে, শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে, হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে, হাজারো মানুষ যে পরিণত বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষদেরকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। মানুষগুলো এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজার লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিক, আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই খুনের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায়িত্ব তার, এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। আজকে আমরা দেখছি মাসুদের কন্যা, তার বিচার চেয়েছে আজকে এই হাজারো মানুষের সামনে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, এই যে মাসুদের কন্যা তার বিচার চেয়েছে, আমরা কি পারবো না তার বিচার করার জন্য? পারবো না তার বিচারকে নিশ্চিত করার জন্য? হাজারো যারা মাসুদ, সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা শিকার হয়েছে, সবার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনার কি এই ব্যাপারে একমত? সবাই বিচার করার জন্য একমত? আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। তবে প্রিয় ভাই বোনেরা, এখানে আরেকটি বিষয় আছে। সময় কম, একটু করে মাগরিবের আযান দিবে। আজ মাসুদ সহ হাজারো মানুষ যারা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা চেয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেটি রাজনৈতিক অধিকার হোক এবং সেটির অর্থনৈতিক অধিকার হোক, অর্থাৎ এই দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা সেবা পায়, এই দেশের মানুষ যাতে বিচারালয় সঠিকভাবে বিচার পায়, এই দেশের সন্তানেরা, এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয়ে আসবে, সময় আসবে, তখন যাতে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে অ্যাক্সিডেন্টে, এই যে হওয়ার মানুষের অ্যাক্সিডেন্টে বাসে ট্রাফিক করে বহু মানুষ মারা গেছে, এটি যাতে প্রতিরোধ হয়। সর্বোপরি আসল এই কথাটি, বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে নিজের মত প্রকাশে, এইরকম একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছে। শুধু যে বিগত 15 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, তারাই না, শুধু যে জুলাই আগস্ট মাসে যে মানুষগুলো নিজের জীবন আত্মহত্যা দিয়েছেন, শুধু তারাই না, 1971 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধা সহ গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা, এবং জুলাই আগস্ট মাসে
ভারতবর্ষের যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা সব প্রতিটা মানুষ আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এবং যে দেশে মানুষের অধিকার থাকবে, যে দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, যে দেশের মানুষের নিরাপত্তা থাকবে, আইনের শাসন থাকবে, এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের। আসুন আজকে আমাদেরকে যদি মাসুদ সহ হাজারো মানুষ যারা শহীদ হয়েছে তাদের আত্মার যদি মর্যাদা দিতে হয়, তাদের এই আত্মপ্রতির যদি মর্যাদা দিতে হয়, তাহলে এখন সময় এসেছে সামনের দিকে আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। যারা শহীদ হয়েছে তারা যে কারণে জীবন আত্মপ্রতি দিয়েছে তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যারা আজ পিছনে রয়ে গিয়েছি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশকে, যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা করেছিল মাসুদেরা, সেই বাংলাদেশকে, যে বাংলাদেশকে আপনার সহ কোটি কোটি মানুষ আজ প্রত্যাশা করে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরই মেয়ে দেশনেত্রী খালেদা জিয়া, আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন আপনাদের রয় আল্লাহ রহমতে দেশ পরিচালনা করেছেন, কিভাবে চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য, কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে মিল কারখানা তৈরি হয়, কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানেরা যাতে লেখাপড়া করে, বিশেষ করে আমাদের মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, বোনেরা যাতে লেখাপড়া করতে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থা করেছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন কিভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল, এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে আসেন আমরা প্রতিবার দেখেছি যে যখনই আল্লাহ রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায়, যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেই জন্য আমরা ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের মানুষের কাছে। সেই জন্য আমরা ৩১টি দফা তুলে ধরেছি। সেই ৩১ দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে তার পণ্যের মূল্য দেব, কিভাবে আমরা কৃষকের কাছে সার বিলের ব্যবস্থা নিশ্চিত করব, কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই, কিভাবে এই দেশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই, কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান করতে চাই, কিভাবে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এইভাবে আমরা ৩১টি দফা দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আমরা দেখেছি সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করে দিয়েছে। সেই কমিশনের কথাগুলোকে দেখেছি আমরা, তারা সংস্কার প্রস্তাব কিছু কিছু উপস্থাপন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আর যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে, সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই হোক, কিন্তু আজ থেকে প্রায় ২.৫ বছর আগে আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে ২.৫ বছর আগে এই দফাগুলো দিয়েছে, ৩১ দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে। আজকে থেকে ২.৫ বছর আগে যে সময় স্বৈরাচার অস্ত্রের জন্য এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় বিএনপি ছাড়া কেউ কোন সংস্কারের কথা বলেনি, শুধুমাত্র এক বিএনপি বলেছিল। প্রিয় ভাই বোনেরা, কেন বিএনপি বলেছিল? কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে, এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে, বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে এবং তখন দেশকে গড়ে তুলতে হবে,
রাষ্ট্রকে গড়ে তুলতে হবে, জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। সেই জন্য আজ থেকে 2.5 বছর আগে বিএনপি 31 দফা উপস্থাপন করেছে জাতিসংঘ। প্রিয় ভাই বোনেরা, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। ইনশাল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। আমরা প্রত্যাশা করি যে জনগণ যে প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে, জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তবে এখানে একটি কথা বলি, আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কার ভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বিকাশ সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো তত দ্রুত আমরা বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে যে কারণে আমরা এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছে, আজকে সকল মিলে আমরা শপথ গ্রহণ করি যে আমরা সেদিনই আমরা মাসুদ সহ সকল শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে পারব যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে। যেদিন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব, যেদিন বাংলাদেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, ভোটের মাধ্যমে দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিনই আমরা মাসুদ সহ আমাদের হাজারো শহীদের সঠিক আমরা মর্যাদা প্রদান করতে পারবো। আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে কি ভাইয়েরা আমরা এই শপথ দিতে পারি? হাত তুলে সকলের শপথ গ্রহণ করি আমাদের সকল শহীদকে, স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভিতরের কিছু কিছু মানুষ এবং নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভিতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে, এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না। আসুন আমরা সকলে একই আমাদের আজান দিবে, আমি আর বক্তব্য লম্বা করবো না। আসুন আমরা সকলে আজকে আমাদের এই স্বৈরাচার মুক্ত আন্দোলনে
স্বাধীনতা যুদ্ধের আন্দোলন আবার যুদ্ধে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই শপথ রেখে, এই শপথ নিয়ে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ